জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে আছি। জি আপু, জি 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 জি, ফার্স্ট স্টেশন। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি। ফাইনাল মিটে তোমরা প্র্যাঙ্ক করতে দিন, তাই না? কেন ভাই কেন বলেন? আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল ইউটিউবে কাজ করবো। বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। ফাইনাল বলছেন কেন কথাটা? আমি আপনাকে বলতেছি আমি যে রাইড শেয়ারই করি, আর কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই, আপনি কি উঠবেন নাকি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাও। আপু আপনার সালাম। পড়ে না, হ্যাঁ পড়তে পারি না। দুই কুল গেল আমার লইলি না খবর, তোরে ভালোবাসা রাস্তাঘাটের যে অবস্থা, কি হয়েছে? হ্যাঁ মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? এদিকে কিছু বলছে? এই তানা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোক যদি চিঠি করতে তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। তুই বিয়ে করলি কেন? আমার রাতে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি ঠিক করবো কেন তোমাকে? তানহা, দেখো আমি তোমাকে ভালোবাসি, শোনা কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার তাহলে আমি যেটা দেখছি নাকি? তুই আমার ভালোবাসে তোর ভাই কাজ করতে পেরেছিল কেন? তুই আমার কি করছিলি? তুই আমার করছিলি তুই গ্যারেজে দেখো ওই মায়া তোর লাগে কেন? তা আমি মিথ্যা বলছি এটা মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস আমাকে ফার্স্ট না তুইও মেরে চিরস না ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরা ধরা ধরা বসে থাকে। কি আমি গেলাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি রিজন? এটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। প্লিজ প্লিজ আমার কথা একটু চলো প্লিজ, আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে, আমার কাছে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো ও আমার প্যাসেঞ্জারই ছিল, দেখো। আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই তোমার অনেক খারাপ লাগবে। সরি। অনেক ভালোবাসো না আমারে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আবার ভালোবাসা যদি মাপতে যায়। জানো তুমি আমি যাবো না, সরি। কি রে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। আমি যদি না কোনো মতো তুমি কিছু করো না, এটাও তো পারতাছি না। কিছু না কোনো সংসারটা কেমনে চলবো কিন্তু আমার কি ভাল লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যায় রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওগুলো আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো, হাত ধরে একটু হাত নিয়ে। কিছু করতে পারতেছি না। আমি নিজেও তো কিছু করি না, নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নেবো, এটাও তো পারতেছি না। কি যে করি? কিন্তু দোস্ত এত তাড়াতাড়ি কোনো অপশনও তো নাই না। ওটাই তো, গ্রামে থাকলেও মনে কর পোলা প্যান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এই আমি কি করবো? দোস্ত
আমার কাছে একটা আইডিয়া আছে। রাখ তোর আইডিয়া, তোর আইডিয়া দেখি এটা আমার খুব ভালো জানা আছে। দোস্ত, সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর রাস্তা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। কি হয়েছে? না চল চল। আচ্ছা বল রাফান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আসো তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবো। ও আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তো আমার বাসায় যাই গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না, আমি ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাখি। তোকে নিতে আসতে চেতেছিল? হ্যাঁ, ওদিন যে আমি ধরা খাই। আচ্ছা দেখ চল, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, আর তুই আমার জামানতে বসিলে না, জামা নিয়েছি। দেখ দোস্ত, তুই একদম টেনশন নিস না তো, রাস্তার ভাই এটা কোনোভাবে জানবে না। তুই বলতেছিস না, আমি বলতেছি, কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নাই। আর তুই এত টেনশন কেন করতেছিস দোস্ত? এটা আমিও তো এই কাজ করতেছি না, আমিও তো নিজেকে সেভ করে করতেছি। আর তোর সুগার ডেটের বিষয়টা আজকে যে কথা বলে দেখতেছি, টেনশন নিস না দোস্ত, 2 দিনের ব্যাপার, এরপরে ঠিকই আমি হ্যালো কে? তানহা? হ্যালো বলছেন ভাই, ফোনটা জরুরি। কোথায়? উনি বাড়ি গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বাড়ি গান গাচ্ছে। তোরি সারা ভাল লাগে না ভিটা মারি ভারি তুমি এইখানে বুঝতে শেষ। ওঠো। এত পাশান হইলি কেমনে তুমি মনে হলো না তুমি। আসো এদিকে এসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। বা বিয়ে করা ঠিক হয়েছে, ভুল মানুষ করে ফেলছো তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অযোগ্য, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার কাছে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম, সারাদিন কাজ করে আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। ও আমি হেল্প করতে গেছি না? মাতাল মানুষের সামনে দাঁড়াতে গান দিয়ে হেল্প করতে চাইছি, আর কি করছো? এইভাবে হেল্প করে কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো তুমি আমি বাসে যখন ভালো কিছু রান্না করার হয়তো আমার সাথে ভালো কথা বলতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলে দিতে, তাহলে ভুলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে যাও, আমার হেল্প করো, এখন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। ভাইয়া কে আছেন? আমি আছেন, আপনার বাস সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। তানা, এই তানা, কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি আর বমি? হ্যাঁ চলো চলো আমরা ডক্টর কাছে যাবো। আসো দেখি দেখি ডক্টর কাছে যাইতে হবে না, তুমি কোনো কথাই বলবো না তো। আসো চলো হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। ভাল লাগে না ভিটা মারি হ্যাঁ তুমি বাবা হবা।